বোগামের কাছ থেকে ভালোবাসি শব্দটা শোনার সাথে সাথেই আমার গালে জ্বর পড়ল। আচমকা এমন কাজ কে করেছে দেখার জন্য মাথা তুলে ওপরে তাকালাম। একজোড়া রক্তিম চোখ দেখে পুনরায় মাথা নামিয়ে নিলাম। কলেজে কি এসব করার জন্য আসিস তে? যে হোক কাকাকে কি জানাবো তার মেয়ে বাইরে কি করে বেড়াচ্ছে? রাগে দুঃখে চোখে পানি টলমল করছে। কেউ আমাকে ভালোবাসলে সেটা কি আমার দোষ? জাঙ্কুক ভাইয়া চলে যেতেই জিমিন এবং ন্যান্সি দৌড়ে আমার কাছে এলো। কি রে, তে বলেছিলাম না জাঙ্কুক ভাইয়া তোকে ভালোবাসে, না হলে কেন অন্য কেউ প্রপোজ করাতে এমন রিয়াক্ট করলো? সেটা তোরই জাঙ্কুক ভাইকে জিজ্ঞাসা কর জিমিন, বলেই হন হন করে ক্লাসরুমে চলে গেল তে। পুরো ক্লাসে তার একটুও মন ছিল না, সে তো ব্যস্ত তার ভাবনাতেই। প্রায় 2 মাস আগে একদিন তের কলেজে আসতে প্রচুর লেট হয়ে যায়, যেই কারণে কিছু খেয়ে আসতে পারিনি। টিফিন পিরিয়ডে তে ফুচকা খাওয়ার জন্য ফুচকাওয়ালার কাছে যাচ্ছিল। খিদেতে পেটে ব্যথা করছে। তেকে আসতে দেখে দূর থেকে জাঙ্কুক ফুচকাওয়ালাকে চলে যেতে বলে। তে সেদিন ফুচকাওয়ালাকে অনেক ডেকেছিল, কিন্তু সে দাঁড়ায়নি। তের চোখে পানি চলে এসেছিল। এই ছেলেটা এমন কেন? সে কি জানে তের কত খিদে পেয়েছে? কিছুক্ষণ পর ইউনোকে দিয়ে জাঙ্কুক 1 প্লেট বিরিয়ানি পাঠায় তের কাছে। সেটা তার মায়ের রান্না করা। উপায় না পেয়ে সেদিন তে সেটাই খেয়েছিল। এই রাগী ঘাড়তেরা রাজনীতি করা ছেলেটার উপর তের প্রচন্ড রাগ। এই ছেলেটার কি কোনো কাজ নেই? পড়াশোনা তো শেষ করেছে কবেই, তবু কলেজে কেন আসে? বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার কি আর কোনো জায়গা পায় না? জাঙ্কুকের বাবা আরএম এই কলেজ তৈরিতে অনেক সাহায্য করেছিলেন। কলেজের প্রিন্সিপাল জাঙ্কুককে অনেক ভালোবাসে। তের ভাবনার মাঝেই জিমিন চিমটি কাটলো তেকে। তে রাগে দৃষ্টিতে তাকালো জিমিনের দিকে। তুই যদি এরকম অন্যমনস্ক থাকিস তাহলে স্যার তোর সাথে সাথে আমাকেও ক্লাস থেকে বার করে দেবে। কলেজ ছুটির পর জিমিন এবং ন্যান্সি সিদ্ধান্ত নেয় তের মন ভালো করার জন্য তারা ফুচকা খেতে যাবে। তেও না করলো না। সারাদিন জাঙ্কুকের উপর রাগ করে কিছুই খাওয়া হয়নি। ফুচকার কথা শুনে না খেয়ে কিভাবে থাকবে? ফুচকাওয়ালার কাছে গিয়ে জিমিন বলল, মামা ঝাল দিয়ে 3 প্লেট ফুচকা দেন। কিছুটা দূরে জাঙ্কুক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। বাইকে ইউনো বসে আছে। এই ছেলেটা এমন কেন? যখন দেখি তখনই হাতে সিগারেট। রাজনীতি করা ছেলেগুলো কি এমনই হয়? কিন্তু কই, তার তো একটা ভাইও আছে, সুগা, সে তো এমন না। জিমিন ফুচকা নিয়ে আসলো। তে ফুচকা খাচ্ছে আর চোখে দূর থেকে দেখলো জাঙ্কুক। তে জিমিন এবং ন্যান্সি নদীর পাড়ে পৌঁছে গেছে। নদীর ওই পাড়ে তাদের সুন্দর গ্রামটা। নৌকা আসতে এখনো 10 মিনিট লাগবে। তে নদীর পাড়ে থাকা একটি ছোট্ট দোকানে গেল। মামা 3 প্লেট চটপটি দিন। চটপটির কথা শুনে জিমিন এবং ন্যান্সি দৌড়ে এলো। তে চটপটির বাটি হাতে নিল। চামচে করে চটপটি মুখে দেওয়ার সাথে সাথে পেছন থেকে কারোর ঠান্ডা গলার স্বর শুনতে পেল। তোকে না কতবার বারণ করেছি এইসব খাবার খাবি না? আমার কোনো কথা তুই কেন শুনিস না বলতো? তে এক পলক জাঙ্কুককে দেখলো। আহা জাঙ্কুক ভাইয়া, মেয়েটাকে একটু খেতে দিন না, প্রতিদিন তো খাই না। জাঙ্কুক কিছুই বলল না। নৌকা আসলে তে নৌকায় গিয়ে বসলো। পাশে বসলো জাঙ্কুক। তে নদীর পানির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার বুকের ভেতরে কেউ হাতুড়ি পেটাচ্ছে। এই ছেলেটা কাছে থাকলে এমন কেন মনে হয়? তে জিমিনকে বাড়ি পৌঁছে দিয়ে ন্যান্সিকে নিয়ে বাড়ি ফেরল জাঙ্কুক। ন্যান্সি এবং ইউনো তার চাচাতো ভাই বোন, সুগা তার নিজের ভাই। জিমিন এবং তে 2 বোন। জিমিন তের থেকে 6 মাসের বড়। তারা একে অপরের বোন কম, বেস্ট ফ্রেন্ডই বেশি। বাড়িতে ফিরে জাঙ্কুক দেখলো তার ফুপিরা এসেছে, সাথে ফুপির মেয়ে জেনি। এই মেয়েটাকে জাঙ্কুক বরাবরই সহ্য করতে পারে না। কথায় কথায় জাঙ্কুকের গায়ে হাত দেয়। তাছাড়া জাঙ্কুকের দিকে অন্য দৃষ্টিতে তাকায় এই মেয়ে। একটা মেয়ের চোখের দৃষ্টি জাঙ্কুক ঠিকই বুঝতে পারে। কই, তার তে তো কখনো তার দিকে এইভাবে তাকায় না। কেন তাকায় না? সে তো চায় তার তে পাখি তাকে দেখবে।
জাংকুকের ভাবনার মাঝে জেনি জাংকুককে জড়িয়ে ধরতে গেল, কিন্তু জিন তাকে আটকে নিল। জিন জানে তার ছেলে এই মেয়েকে বরাবরই পছন্দ করে না। জাংকুক কিছু না বলেই ওপরে চলে গেল। আহ, তুই কবে বুঝবি আমাকে? মেয়েরা নাকি ছেলেদের চোখের ভাষা বোঝে, তুই কেন বুঝিস না বলতো? নাকি বুঝেও বোঝার চেষ্টা করিস না? তোকে ছাড়া যে আমি থাকতে পারি না। জাংকুক ফেসবুক ওপেন করে তের প্রোফাইলে ঢুকলো। এই মেয়েটা শুধুই তার। না, নিজেকে শান্ত করতে পারছে না। মেসেঞ্জার ওপেন করে তেকে মেসেজ দিল। কি করছিস? বাড়িতে ফিরেই জিমিন সুগার সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। এদের প্রেমালাপ দেখতে দেখতে তে এখন বিরক্ত। আজ তার কেউ নেই বলে জিমিন তাকে এইভাবে দেখিয়ে দেখিয়ে প্রেম করবে? জিমিন এবং সুগার সম্পর্ক বাড়ির প্রত্যেকে জানে। এই তো সামনের শুক্রবারই তাদের বিয়ে। জাংকুকের বাবা আরএম এবং তের বাবা জেহুব ছোটবেলাকার বন্ধু। ছোটবেলা থেকেই নাকি সুগা এবং জিমিনের বিয়ে ঠিক করা রয়েছে। ভালো লাগছে না, বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে। ফোনটা নিয়ে উঠানে গিয়ে বসলো তে। মেসেজের শব্দে বিরক্ত হয়ে ফোনের দিকে তাকালো। জাংকুক মেসেজ করেছে দেখি চোখটা বন্ধ করে নিল। পর মুহূর্তেই চোখ খুলে তাকালো ফোনের দিকে। এই বখাটে ঘাড়তারা ছেলেটাকে তো তেও মনে মনে ভীষণ ভালোবাসে। তে কাঁপা কাঁপা হাতে রিপ্লাই দিল, বাইরে বসে আছি। এত রাতে বাইরে কেন? ঝড় উঠেছে, ঘরে যা। আপনার কথা আমি কেন শুনবো? আপনি কে হন আমার? তুই কি সত্যি জানিস না তে পাখি, আমি তোর কে হই? তে কোনো রিপ্লাই দিতে পারলো না। কি রিপ্লাই দেবে সে? কিছুক্ষণ পর ভয়েস মেসেজ করলো, জাংকুক ভাই। আহ জান, এইভাবে ডাকিস না, নিজেকে যে শান্ত রাখতে পারি না। তে আর ফোন ধরার সাহস পেল না, ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। পরের দিন জিমিনের ডাকে ঘুম ভাঙল তের। তে তাড়াতাড়ি ওঠ, আমাদের শপিং করতে যেতে হবে। বিয়ের আর বেশি দিন বাকি নেই। নিচে জাংকুক আর সুগা দাঁড়িয়ে আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। জাংকুকের কথা শুনেই তের মনে পড়ে গেল কালকে রাতের মেসেজগুলো। সে কিভাবে আজকে তার সামনে গিয়ে দাঁড়াবে। তে এবং জিমিন রেডি হয়ে নিচে নামলো। সবাই আগে থেকেই নিচে বসে আছে। তারা আশাতে গাড়িতে গিয়ে বসলো। জিমিন এবং সুগা পেছনে বসেছে, জাংকুক ড্রাইভিং সিটে, বাকিরা অন্য গাড়িতে আছে। তে এসে জিমিন এবং সুগার সাথে বসে পড়ল। জেনি এসে জাংকুকের পাশে বসতে গেল। জাংকুক রাগী দৃষ্টিতে সুগার দিকে তাকিয়ে বলল, ভাইয়া ভাইয়া, আমি মনে হয় তোর বিয়ের শপিং করতে যেতে পারবো না। আমি কারোর ড্রাইভার না যে আমি একা একা ড্রাইভ করব। কেন জাংকুক, জেনি তো তোর পাশে বসেছে। জাংকুক চোখ নাড়িয়ে কিছু একটা বোঝালো সুগাকে। সুগা বুঝতে পেরে মুচকি হাসলো। তুমি না হয় জাংকুকের পাশে বসো, শালিকা থাকলে কি আর বউয়ের সাথে রোম্যান্স করা যায়? হাসলো, উঠে সামনে গিয়ে জাংকুকের পাশে বসলো। জেনি রাগে গজগজ করতে করতে অন্য গাড়িতে চলে গেল। জাংকুক আর চোখে দেখলো তেকে। এই মেয়েটাকে এত সাধারণভাবেও এত সুন্দর কিভাবে লাগে। শপিং করে ক্লান্ত সবাই একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। সুগা জিমিনকে খাইয়ে দিচ্ছে। তে চামচে করে খাবার মুখে তোলার আগেই জাংকুক নিজের প্লেট থেকে খাবার তুলে তের মুখের সামনে ধরলো। তে অবাক হলো। জাংকুক চোখের ইশারায় খেতে বলল। তে খেয়ে নিল চুপচাপ। সুগা জিমিন আর চোখে দেখলো। দেখতে দেখতে কেটে গেছে 4টে দিন। আজকে জিমিনের গায়ে হলুদ। সকাল থেকেই তে অনেক ব্যস্ত। জিমিন খুব সুন্দর করে সেজে বসে আছে, মাঝে মাঝে ফটো তুলে সুগাকে পাঠাচ্ছে। তে তার সামনে বসে বিভিন্ন রকমের ফল সুন্দর করে সাজাচ্ছে। দূর থেকে তা দেখছে জাংকুক। তেকে আজকে হলদে শাড়িতে খুব সুন্দর লাগছে। জাংকুক ভাই, আপনাকে আজকে এই হলদে পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে। ন্যান্সির কথায় ধ্যান ভাঙল জাংকুকের। আস্তে আস্তে তের পাশে গিয়ে দাঁড়ালো। মিনমিন করে বলল, সুন্দর লেগে লাভ কি? যার জন্য সুন্দর হই সেই তো দেখে না। তে আর চোখে দেখলো জাংকুককে। তে চলে গেল সেখান থেকে। জাংকুকও গেল তের পিছু পিছু। ছাদে চারিপাশে চোখ বুলিয়ে নিল জাংকুক।
কেউই নেই। এই সুযোগে হাত ধরে টান দিয়ে তেকে কাছে নিয়ে আসলো। তে পাখি, তোকে আজকে এই হলুদ শাড়িতে হলদে পরীর মতো লাগছে। জাঙ্কুক ভাই ছাড়ুন, কেউ চলে আসবে। হুম, আসলে তো ভালোই হবে। কি কি বললেন? জাঙ্কুক তেকে ছেড়ে দিল। সানগ্লাসটা স্টাইল করে পরতে পরতে সেখান থেকে চলে গেল। তে হাসতে হাসতে দেখলো জিমিনের বিয়ে হয়ে গিয়েছে। সুগার সাথে এখন সে গাড়িতে বসে রয়েছে। যেই হোক জিমিনের হাত ধরে বোঝাচ্ছে। জিমিন অঝরে কেঁদেই যাচ্ছে। অন্য গাড়িতে তে এবং জাঙ্কুক এবং বাকি কাজিনেরা রয়েছে। এই হোক মেয়েকে বুঝিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। আয়ু দূরে মুখে আঁচল চাপা দিয়ে কান্না করছে। আজ তার বড় মেয়েটা তার থেকে দূরে সরে যাচ্ছে। বুক ফেটে কান্না আসছে তার। যেই হোক দূরে সরে গেলেই সুগা জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরলো। জিয়ন বাড়িতে আসার পর সবাই জিমিনকে সুন্দর করে সাজিয়ে সুগার রুমে বসিয়ে রেখে যে যার নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর সুগা রুমে ঢুকলো, কিন্তু জিমিনকে দেখতে না পেয়ে বুঝতে পারলো জিমিন ওয়াশরুমে আছে। কিছুক্ষণ পর জিমিন ওয়াশরুম থেকে বের হলো। বেবি, তুমি শাড়িটা কেন চেঞ্জ করেছো আর গয়নাগুলোই বা কেন খুলেছো? আজকে তোমাদের ফার্স্ট নাইট। সুগা, গরমে আমার খুবই কষ্ট হচ্ছিল, বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, খাবার এনেছি, খেয়ে নাও তাড়াতাড়ি। খাবার খাওয়ার পরে জিমিন সুগাকে জিজ্ঞাসা করলো, সুগা বাবু, এখন আমরা কি করব? বাকিরা যা করে তাই করব। বাকিরা কি করে তুমি কি সেটা জানো না জিমিনা বেবি? না মানে সুগা, বলছিলাম কি। জিমিন কথা শেষ করার আগেই সুগা জিমিনের ঠোঁট জোড়া দখল করে নিল। তারপর ডুবে গেল তাদের ভালোবাসার সমুদ্রে। আজকের রাতটা তাদের ভালোবাসার রাত। আজকে তাদের ভালোবাসা পূর্ণতা পাবে। অন্যদিকে আজকে কিছুতেই ঘুম আসছে না তের। জানলার সামনে দাঁড়িয়ে ভারী বর্ষণ অনুভব করছে সে। হঠাৎ করে কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আচমকা কেউ জড়িয়ে ধরায় হকচকিয়ে পেছন ঘুরে তাকালো তে। জাঙ্কুক বিরক্ত হলো। তেকে আবারও জানালার দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। তে পাখি, আজকে তোর কাছে একটা প্রশ্ন আছে, উত্তর কিন্তু দিতেই হবে। কি প্রশ্ন? তুই কি আমাকে ভালোবাসিস? কথাটা বলেই জাঙ্কুক চোখ বন্ধ করে নিল। তে চুপ করে আছে দেখে আবারও প্রশ্ন করলো, বল না তে, তুই কি আমাকে ভালোবাসিস? যদি বলি বাসি? জাঙ্কুক অবাক হলো, সাথে খুশিও। তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তেকে কিস করতে আরম্ভ করলো। তে কিছুই বলল না। 15 মিনিট পর ছেড়ে দিল জাঙ্কুক। তের কপালে গালে ছোট্ট ছোট্ট চুমুতে ভরিয়ে দিল। তারপর থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে তের ঘুম ভাঙলে তে জাঙ্কুককে পাশে পায় না। সে বুঝতে পারল জাঙ্কুক অনেক আগেই নিজের রুমে চলে গিয়েছে। তে ফ্রেশ হয়ে নিচে নামলো। দেখতে পেল তার বাবা এবং আরিম কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। তাকে দেখতে পেয়ে আরিম বলল, মামনি, তুমি ওই রুমে যাও, ওখানে ইউনো এবং অন্যান্য সবাই কথা বলছে। তে মাথা নাড়িয়ে সেখানে চলে গেল। যেই হোপ এবং আরিম আবারও কথা শুরু করলো। আরিম, তে এবং জিমিন যখন ছোট ছিল আমরা তো তখনই ঠিক করে রেখেছিলাম ওরা বড় হলে আমরা জাঙ্কুক এবং সুগার সাথে তাদের বিয়ে দেব। আমার বড় মেয়েটার বিয়ে হয়েছে কিছুদিনও হয়নি। আমি এখনই আমার ছোট মেয়েটার বিয়ে দিতে পারবো না। আমি বুঝতে পারছি যে হোপ, কিন্তু কালকে জাঙ্কুক নিজে এসে আমাকে বলেছে ও নাকি তেকে ছাড়া একদিনও থাকতে পারবে না। তেকে ছাড়া নাকি ও বাঁচবেই না। ছেলের মুখে এই কথা শুনে আমি কি বসে থাকতে পারি বল? আমি কমপক্ষে 6 মাসের আগে তের বিয়েই দেব না। আচ্ছা, তুই যা বলছিস তাই হবে। অনেকক্ষণ কথা বলার পর তেকে নিয়ে যেহো বাসায় ফিরে গেল। একুকের এইরকম মিষ্টি ভালোবাসার মধ্যে দিয়ে কেটে গেল 4টি মাস। একদিন তে, জিমিন এবং ন্যান্সি কলেজ শেষে বাসায় ফিরছিল। তখন জিমিন এবং ন্যান্সি ফুচকা কেনার জন্য রাস্তার অপর প্রান্তে যায়। তেকে দাঁড় করিয়ে রেখে যায় রাস্তার একপাশে। তে লক্ষ্য করে কিছুটা দূরে জাঙ্কুক তার ফুফাতো বোন জেনির সাথে কথা বলছে। মেয়েটা কথায় কথায় জাঙ্কুকের গায়ে হাত দিচ্ছে, যেটা তের একদম ভালো লাগলো না। তে তাদের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো,
কিছুটা কাছাকাছি যাওয়ার পর তের কানে জেনির বলা কিছু কথা এলো। না জাঙ্কুক, তুমি তেকে কিছুতেই ভালোবাসতে পারো না। তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসবে। আর তুমি তুমি ওই রাতের কথা কিভাবে ভুলে গেলে? এখন আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারো না। কথাটা বলেই জেনি জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তের চোখে পানি টলমল করছে। সে সহ্য করতে না পেরে সেখান থেকে ছুটতে চলে যাচ্ছিল। জাঙ্কুক জেনিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে জোরে চড় মারলো। এইসব তুই কি বলছিস জেনি? আমি জানতাম তুই অসভ্য, তাই বলে এই রকম? জাঙ্কুকের কথায় জেনি জোরে জোরে হাসতে লাগলো, যা দেখে জাঙ্কুক অবাক হলো। এখন তোমার কি হবে জাঙ্কুক? তোমার তে পাখি তো চলে যাচ্ছে তোমাকে ভুল বুঝে। জাঙ্কুক সামনের দিকে তাকালো, দেখতে পেল তে দৌড়ে চলে যাচ্ছে। জাঙ্কুক দৌড়ে গেল, তেকে অনেকবার দাঁড়াতে বলছে, কিন্তু তে কিছুতেই দাঁড়াচ্ছে না। অনেক কষ্টে তের হাতটা ধরে জাঙ্কুক তেকে দাঁড় করালো। তে তে তুই ওর কথা বিশ্বাস করিস না, ওই একটা মিথ্যেবাদী। তুমি চুপ করো জাঙ্কুক। তুমি তুমি এটা কিভাবে বলতে পারলে? আর আমি জানি একটা মেয়ে কখনোই এসব বিষয় নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। তুমি যদি ওকেই ভালোবাসো তাহলে আমার কাছে এতদিন কিসের জন্য আসতে? কিসের টান ছিল তোমার আমার প্রতি? তুমি আমাকে ভালোবাসো না। যদি সত্যি ভালোবাসতে তাহলে তো আমার বাবার কাছে আমাদের বিয়ের কথা জানাতে। তুমি এটা কিভাবে করতে পারলে জাঙ্কুক? বিয়ে বিয়ে বিয়ে, এই বিয়ে নিয়ে যত সমস্যা, তাই তো? তোমাকে আমি আজকেই বিয়ে করব। কথাটা বলেই তের হাত ধরে নিয়ে তেকে গাড়িতে বসালো জাঙ্কুক। ভয়ে তে চুপ করে আছে, কিছু বলার সাহস তার নেই। জাঙ্কুক কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করালো। গাড়িতে থাকতেই তার বাড়ির এবং তের বাড়ির সবাইকে ফোন করে আসতে বলে দিয়েছে। সবাই এতক্ষণে এসেও গিয়েছে। কিছুক্ষণ পরেই তেকুকের বিয়ে হয়ে গেল। তের মনটা ভীষণ খারাপ লাগছে। সে তো চেয়েছিল তাদের বিয়েটা অনেক বড় করে হবে, সবাই জানবে তাদের বিয়ের কথা। কিন্তু এটা কি হয়ে গেল? সে তো এটা চায়নি। ইউনো হাসি মুখে মিষ্টি নিয়ে তের সামনে এলো। ছোট ভাবি, এই নাও মিষ্টি খাও, আমার কত কিউট ভাবিটা। তে চুপচাপ খেয়ে নিল। পাশ থেকে আর চোখে তেকে দেখছে জাঙ্কুক। তার মনটা এখন শান্ত লাগছে। যাই হোক, তের সাথে তার তো বিয়েটা হয়ে গেল। তে এখন পুরোপুরি তার। যেই হবে প্রচুর রাগ লাগছে। সে তো বলেই ছিল 6 মাস পর তার মেয়ের সাথে জাঙ্কুকের বিয়ে দেবে। তাহলে এরকম হুট করে বিয়ে করার কি প্রয়োজন ছিল? এই ছেলের কি সহ্য হয় না নাকি? ভেবেছিল আচ্ছা মতো জাঙ্কুকে কথা শোনাবে, কিন্তু কাজী অফিসে এসে আর কথা শোনাতে পারলো না। তার আগেই আরএম গিয়ে জেইহোপকে জড়িয়ে ধরলো। জেইহোপও হাসি মুখে আরএমকে জড়িয়ে ধরলো। জাঙ্কুকদের বাড়ি যাওয়ার পর তের নিজেকে অনেক ক্লান্ত লাগছে। জিন সেটা বুঝতে পেরে নিজের হাতে ভাত মেখে তেকে খাইয়ে দিয়েছে। তারপর গেস্ট রুমে তেকে রেখে এসেছে। যতদিন না পর্যন্ত তেকুকের বড় করে অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে ততদিন তারা একসাথে থাকবে না। তে রুমে যাওয়ার পর কিছুক্ষণ পর জাঙ্কুক আসলো তার কাছে। তে, মা যখন বলল আমরা একসাথে থাকবো না তখন তুই কিছু বলতে পারলি না? আমি কি বলবো? আপনিও তো বলতে পারতেন। আমি বলবো মানে? তার মানে তুই চাস আমরা একসাথে থাকি? না মানে কি সোনা, বলো বলো। তে মাথা নামিয়ে নিল। প্রচন্ড লজ্জা লাগছে তার। আই হাই আমার তে পাখি, অত লজ্জা পেও না। তোমার লাল লাল গাল থেকে তো টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছা করে সোনা। ইস জাঙ্কুক আপনি। তে কথা শেষ করার আগেই জাঙ্কুক তাকে কিস করতে শুরু করলো। তেকে নিয়ে চলে গেল এক অন্য সুখের রাজ্যে, যেখানে আর কেউ নেই, শুধুমাত্র তারা দুজন।